রাজবাড়ীতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ শুরু হয়েছে, তবে সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় চিন্তিত কৃষক। যদিও কৃষি বিভাগ বলছে সারের দাম বাড়লেও বীজের দাম কম, তাই লাভবান হবেন কৃষকরা। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ ও অক্টোবরের প্রথম সপ্তাহে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ শুরু হয়। তবে এবছর বৃষ্টির কারণে একটু দেরিতেই চাষ শুরু হয়েছে। আবাদ শুরু করলেও সার ও কীটনাশকের বাড়তি দামে অসন্তুষ্ট কৃষক। তারা বলছেন এতে চাষাবাদের খরচ বাড়বে, লাভ হবে কম। সারের দামই বাড়াই ফেলাইছে, বুঝছেন। বড় বড় ডিলার তারা হিসাব কাম করে। কৃষকের তো বাঁচার মতন এখন কোনো পথই নাই, কারণ সার ওষুধ সরকার যেভাবে দাম বাড়াচ্ছে, এগুলো দাম কমানোর প্রয়োজন। সার ওষুধের দামও বেশি, ধরেন যে খেত খোলা করে কৃষকের এটা তো লস। সরকার যদি এর ফ্যাসিলিটি করে, হয়তো ফ্রিজের দাম পায়, তাহলে কৃষক বাঁচে। সরকার যদি দাম ভালো দেয় আমাদের, আমরা ন্যায্য দাম পাবো। যদি কমে যায় তাহলে তো আমাদের ক্ষতি হবে। তবে কৃষি কর্মকর্তা জানালেন সারের দাম বাড়লেও বীজের দাম কম থাকায় কৃষকরা লাভবান হবেন। সার সরবরাহের ব্যাপারে আমরা সচেতন আছি। কোথাও কিছু দামের এদিক ওদিক হলেও আমরা কৃষকদেরকে বলছি না, সরকারি দরে সার নিতে হবে, এবং ডিলারদের কড়া নজরে রাখতেছি যাতে সঠিক মূল্যে সঠিকভাবে কৃষক সার এবং অন্যান্য উপকরণ পেয়ে মুড়ি কাটা পেয়ে সফলভাবে করতে পারে। এবছর রাজবাড়ীতে ৫,৭০০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০,০০০ মেট্রিক টন। অরিসুল ইসলাম, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, কি পরিমাণ জমিতে এবার পেঁয়াজ আবাদ করা হচ্ছে এবং সার ও কীটনাশকের দাম কি পরিমাণ বেড়েছে, এ বিষয়ে কৃষক ও কৃষি কর্মকর্তারা কি বলছেন? তিশা, আপনি জানেন সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে রাজবাড়ী জেলা। সারা দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় তার 14% পেঁয়াজ কিন্তু রাজবাড়ী জেলা থেকে সরবরাহ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ী জেলায় সব মিলিয়ে 37,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। তারই অংশ হিসেবে রাজবাড়ীতে এবছর আর 5,000-7,700 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। আপনি জানেন যে মুড়ি কাটা যে পেঁয়াজটি, সেই মুড়ি কাটা পেঁয়াজটি কিন্তু রাজবাড়ীতে অক্টোবর এবং অক্টোবরের শুরুর দিকে কিন্তু সেই পেঁয়াজগুলো রোপণ করা শুরু হয়, কিন্তু এবছর অতিবৃষ্টির কারণে নির্দিষ্ট সময় কিন্তু পেঁয়াজ কৃষক রোপণ করতে পারেনি, যে কারণে কিন্তু বিলম্বিত হয়েছে। আবার আমি ঠিক এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছি, এটি বাণীবহ ইউনিয়নের বাড়িগ্রাম এলাকা। এই এলাকাটিতে চলতি সপ্তাহে শুরুর দিকে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হওয়ার কারণে এই সময়টিতে এই মাঠগুলোতে কিন্তু মাঠের পর মাঠ পেঁয়াজ রোপণ করার কথা ছিল। কৃষক কিন্তু সেই ক্ষেত্রে পিছিয়ে গিয়েছে। কৃষক কিন্তু পেঁয়াজটিকে নির্দিষ্ট সময় তারা কিন্তু রোপণ করতে পারেনি। এই বৃষ্টির কারণে 2 দফা কিন্তু কৃষকের পেঁয়াজ রোপণে, মুড়ি কাটা পেঁয়াজ রোপণে বিলম্ব হলো। তার মানে এই যেই পেঁয়াজটি নভেম্বর মাসের শেষের দিকে বাজারে আসার কথা ছিল, সেই পেঁয়াজটি কিন্তু ডিসেম্বরের শেষ অথবা আগামী বছরের জানুয়ারির শুরুর দিকে হয়তোবা বাজারে আসবে। তবে এই অঞ্চলের কৃষকরা আমাদেরকে জানিয়েছেন বর্তমানে যে পেঁয়াজের যে বীজ রয়েছে, পেঁয়াজের যে বীজ এই অঞ্চলে বিক্রি হয়, সেই পেঁয়াজটি গত বছর আর 6,000 থেকে 7,000 টাকা মন বিক্রি হলেও এবছর কিন্তু সেই তুলনায় পেঁয়াজের দামটা কিন্তু কিছুটা কম, 3,000 থেকে 3,500 টাকা মনে বিক্রি হচ্ছে। যেহেতু পেঁয়াজের বীজের দাম কিছুটা কমেছে এবং সারের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সারের দাম আমরা দেখেছি বস্তা প্রতি 200 থেকে 250 টাকা করে কিন্তু বৃদ্ধি পেয়েছে, যে কারণে কৃষক বলছে সার এবং কীটনাশকের দাম কিছুটা কমানো হলে এই অঞ্চলের কৃষক লাভবান হবে। তিশা। মেহেদী, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। তিনি জানাচ্ছিলেন মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনের খবরাখবর।